الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يشرك بعبادة ربه أحدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح ربي يسر ولا تعسر وتمم علينا بالخير محترم মুসল্লি সাহেবান, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস, এটা হলো মানব জীবনের প্রধান এবং প্রথম কর্তব্য, যে আল্লাহ তাআলার প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস। শুধু আল্লাহ তাআলার উপর বিশ্বাসটা মুখের কথাই নয়, বরং তার হৃদয় থেকে দৃঢ়তার সাথে এটাকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ কাজ কর্মে এটাকে বহিঃপ্রকাশ ঘটানো, এর নামই হচ্ছে ঈমান। আজকের আলোচ্য বিষয় মূলত ঈমান নিয়ে। ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে, ঈমানের লাভ কি, আর ঈমান আমরা যেটা বলি এর নাম কি আসলে ঈমান? এই ঈমান কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে? মোটামুটি কয়টা বিষয়ের উপর আজকে এক কথায় প্রকাশ ঈমানের উপর কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই বলি যে আমরা যারা মুসলমানরা প্রায়ই বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করি। এটাকে আরবিতে বলা হয় আমানতু বিল্লাহি। আমি আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম।
এখনই ইমানটাই হলো মানুষের জীবনের মৌলিক এবং প্রধানতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষ যতই ভালো কাজ করুক, এ মানুষটা যত সৎ, আদর্শবান, উন্নত চরিত্রের অধিকারী, মানুষের জন্য কোনো অনিষ্ট পৌঁছায় না, সকল ভালো কাজের সমাহার তার মাঝে আছে, বহু ভালো গুণ তার মাঝে আছে। এই সমস্ত ভালো কাজ, জনকল্যাণমূলক কাজ, ব্যক্তিকেন্দ্রিক কল্যাণমূলক কাজ এবং তার মাঝে ভালো গুণের সমাহার থাকার কারণে ব্যক্তিটা পার্থিব জগতে প্রশংসিত হতে পারে। এ মানুষটা মানুষের মাঝে সমাদৃত হতে পারে, খ্যাতি অর্জন করতে পারে, হাজারো কোটি মানুষ তাকে ভালো বলতে পারে। কিন্তু তার এই ভালো কাজ, ভালো সিদ্ধান্ত, ভালো পরামর্শ, তার বদান্যতা, তার আরও যে সকল ভালো গুণাবলী আছে, এই সকল গুণাবলী শুধুমাত্র এই পার্থিব জগতেই তার জন্য কল্যাণ বা তার প্রশংসার কারণ হবে। আখেরাতে ওই মানুষটা পরকালীন জীবনে সে কিছুই পাবে না। তার অন্যতম একটা কারণ হচ্ছে ব্যক্তির মাঝে ঈমান না থাকার কারণ। আর ঈমান এতই গুরুত্বপূর্ণ, যদি ঈমান তার ভেতরে থাকে তাহলে তার প্রতিটা কাজই আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়। আর এই ভালো কাজের সে যেমন দুনিয়াতে সমাদৃত হতে পারে, মানুষের কাছে প্রিয় হতে পারে, তার সুনাম খ্যাতি অর্জন এগুলি মানুষের কাছে খুব তাকে আরও বেশি প্রিয় করে তোলে, জনপ্রিয় করে তোলে। ঠিক তেমনিভাবে ঈমান থাকার কারণে আল্লাহর কাছেই সব কিছু গৃহীত হয়, আল্লাহ তাআলার কাছেও লোকটা জনপ্রিয় হয়ে যায়, আল্লাহর কাছেও সে খুব প্রিয় হয়ে যায়। এই জন্য ঈমানের গুরুত্ব অপরিসীম। ঈমানবিহীন সব কিছু হচ্ছে মরীচিকা, সার শূন্য। আর ঈমান যদি থাকে তাহলে তার সমস্ত কাজই হচ্ছে মূল্যবান, দুনিয়া ও আখিরাত উভয় জগৎটাকে সুসজ্জিত করে, তার জন্য কল্যাণ বয়ে আনে। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমানের বিকল্প নাই, ঈমানের বিকল্প হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যেন আমার এই বান্দারা কোনোভাবেই লা ইউশরিক বিইবাদাতি রাব্বি, সে তার প্রতিপালকের দাসত্বের ক্ষেত্রে যেন কাউকে শরিক না করে। আল্লাহ তাআলার শরিক যেন, আল্লাহ তাআলার সাথে কেউ যেন অংশীদারিত্ব স্থাপন না করে। শিরিক মুক্ত ঈমান তার জন্য আবশ্যক। শিরিক মুক্ত ঈমান এটা অত্যন্ত দামি জিনিস। এখন আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের একটা কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তিনি ইলাহ। আর ইলাহ কাকে বলা হয়? ইলাহ হচ্ছে মাবুদ, যার দাসত্ব করা যায়। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা ইসলামী শরীয়ত বা ঈমানের কালিমা, যে ঈমানের কালিমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আমাকে কথা বার্তা দেয়, এই কালিমা আমাকে আমি যেন এটা স্বীকার করলাম যে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। মানুষ মানুষের দাস হয়, কিন্তু আল্লাহ বলছেন মানুষ মানুষের দাসত্ব করবে কোন ক্ষেত্রে? মানুষ মানুষের দাসত্ব করবে না। মানুষ তো আরেকটা মানুষের অনুকরণ করতে পারে, দাসত্ব করতে পারে না।
দাসত্ব হচ্ছে মুনিবের প্রতিটা আদেশকে হৃদয়ে ধারণ করে সব কিছু মেনে নিয়ে নিজের জানের ক্ষতি হতে পারে, নিজের সম্পদের ক্ষতি হতে পারে, সব শঙ্কা ভয় ভীতি মাথায় নিয়ে নিজের অপছন্দের হলেও তার মুনিব তাকে আদেশ করেছে, সেই মুনিবের আদেশটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ওই আদেশটাকে বাস্তবায়নের নামই হচ্ছে দাসত্ব। মুহতারাম হাজির, আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার এই মুখের এই কতগুলি শব্দের সম্মিলিতভাবে একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনি আমাদের শুধুমাত্র ধারণা এটাই যে কয়েকটা কয়েকটা শব্দ সংযোজিত হয়ে একটা বাক্য রূপান্তর হয়েছে। এই বাক্যটার অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমিও বঙ্গানুবাদ করলাম, আমরা সবাই বঙ্গানুবাদটা জানি, কিন্তু এটা বিশ্বাসটা, এটার মর্মার্থটা কি, এটা আমাকে কি বার্তা দেয়, এটা ধারণ ক্ষমতা কতটুকু, এর তাৎপর্য কতটুকু, এটা আমি আপনি বুঝি না। যার কারণে আমি মুসলমান হওয়া সত্ত্বেও, ইমানের কালিমা পড়া সত্ত্বেও নিজেকে মুমিন বলে দাবি করি, অথচ আমার আপনার কাছ থেকে ইমান বহির্ভূত, ইমানের চাহিদা বহির্ভূত, ইমানহীনতার এমন কর্মকাণ্ড প্রকাশ পাচ্ছে যেটা আমি আপনি আদমশুমারিতে মুসলিম বলে স্বীকৃতি পেলেও মৃত্যুর পর আমার আপনার অবস্থাটা কতটা প্রতিকূল হতে পারে এটা আমি আপনি অনুধাবন করতে পারছি না। ঈমান হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা, কোনো কিছু দিক দিয়ে না। না আল্লাহ তাআলার কোনো গুণ দিয়ে, গুণের সাথে অন্য কারো বৈশিষ্ট্য বা গুণকে আপনি মিলাতে পারবেন, না আল্লাহ তাআলার ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতাকে মিলাতে পারবেন। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমরা এই কালিমাটা পারি, আমরা কি বলি? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, কামা হুয়া, তিনি যেভাবে আছেন সেভাবেই। তিনি কেমন আমরা কেউ জানি না, কাইফিয়াতুহু মাজহুলুন, তার অবস্থাটা কেমন অস্পষ্ট। আল্লাহ কেমন আছেন, তিনি তার আকৃতিটা কেমন আমরা কেউ জানি না, কারণ আমাদের এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, দেখা সম্ভবও না। এজন্য কাইফিয়াতুহু মাজহুলাতুন, আল্লাহ পাকের অবস্থাটা কেমন, কেমন তার চোখ, কেমন তার হাত, কেমন তার দেহ আমরা কেউ জানি না, চর্ম চোখে দেখাও যায় না। কিন্তু আমি বিশ্বাস করি কাইফিয়াতুহু মাজহুলাতুন, যে আল্লাহ তাআলা আছেন, তার অস্তিত্ব আছে, এটা আমি আপনি বিশ্বাস করি, যদিও তার অবস্থা সম্পর্কে আমার অস্পষ্টতা রয়েছে। কাইফিয়াতুহু মাজহুলাতুন ওয়াল ঈমানু আলাইহি ওয়াজিবুন, তার উপর বিশ্বাস স্থাপন করা আমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। ওয়াসসুআলু আনহু বিদআতুন, এখন আল্লাহ কেমন, তিনি কিভাবে বসেছেন, তিনি কিভাবে ঘুমান? আল্লাহর তো কোনো ঘুম নাই। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ তাআলার কোনো তন্দ্রাও নাই, আল্লাহর কোনো নিদ্রাও নাই। আয়াতুল কুদসিতে আসছে লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, না তার তন্দ্রা আছে, না তার কোন নিদ্রা আছে, কিছুই নেই। আল ইস্তিওয়াউ হাক্কুন, কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন আছেন, এটা সত্য। কিন্তু আল্লাহ কিভাবে আসন পেতে আছেন, ওয়াসসুআলু আনহু বিদআতুন, সে সম্পর্কে প্রশ্ন করা যাবে না, কারণ এই অজ্ঞ বিষয়টা নিয়ে মানুষ কিভাবে বলবে? আমার আপনার জ্ঞানের পরিধি কতটুকু, আমার আপনার চোখের দৃষ্টির সীমাবদ্ধতা আছে, আমার জ্ঞানের দন্যতা আছে, আমার শ্রবণ শক্তির একটা সীমাবদ্ধতা আছে, হৃদয়ের অনুভবটা হয়তো অনেক দূর বিস্তৃত হতে পারে, হৃদয়ের চিন্তা ভাবনা যত দূর যায় আমার দৃষ্টিও তত দূর যায় না, আমার শ্রবণ শক্তিও তত দূর যায় না। তবে আল্লাহ আছেন এর উপর আমরা বিশ্বাস করি,
এখন এই যে আল্লাহ বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। আজকে দুদিন ধরে যারা নাকি সোশ্যাল মিডিয়া একটু দেখেন না, নাসা বিজ্ঞানীরা এখন খুঁজে পেয়েছে এই জগৎ ছাড়া এই পৃথিবীর বাহিরও প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়। এই পৃথিবী ছাড়াও অন্য জগতেও তারা, এই পৃথিবীর বাহিরে যে জগৎ আছে সেই জগতে প্রাণীর অস্তিত্বের কিছু নমুনা তারা পেয়েছে। বিজ্ঞানীরা এটা খুঁজে বের করছে। এখন আজকের বিজ্ঞানের যে কথাটা বলছে, বা তারা যে শত বছর পূর্বে, 1 শতাব্দীর পূর্বে এমন একটা গবেষণায় ধরা পড়েছে যে এই জগতের বাইরের জগতেও প্রাণীর অস্তিত্ব রয়েছে। এখন শত বছর পরবর্তী সময়ে এসে এই নাসা বিজ্ঞানীরা আবার তারা তাদের যে জ্ঞান বিজ্ঞানের চর্চা গবেষণার মধ্য দিয়ে এটাকে আরও একটু জানান দিচ্ছে এই জগতের বাইরেও আরও যে জগৎ আছে সে জগতের মাঝেও প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। মুহতারাম হাজির, 7টা আকাশ, আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলেন আমি কি 7টা আকাশকে স্তরে স্তরে বানাই নাই? এই যে আকাশ, 7টা আকাশ একটার পর একটা থেকে আরেকটা কত দূরত্ব, এর মাঝে তো আল্লাহ তাআলা অনেক কিছুই রেখেছেন। কিন্তু বিজ্ঞান যখন বলে তখন আমরা বিশ্বাস করি, অথচ কোরআন আমাকে আপনাকে 1400 বছর পূর্বেই কোরআন এইসব বার্তা দিয়ে গেছে। নভমণ্ডলে কি রয়েছে, ভূমণ্ডলে কি আছে, এই সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা ধারণা দিয়েছেন, একটা জ্ঞান আহরণের একটা মূল সূত্র, সেটা আমাকে সেখানে দিয়ে রেখেছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, বান্দা এই সব কিছু নবমণ্ডল আর ভূমণ্ডলের মাঝে যা কিছু আছে, এই পরিবর্তনশীল আকাশ, যে আকাশ পরিবর্তন হয়, এই আকাশের মাঝে তোমার ভাবনার অনেক কিছুই আছে। ইয়াতাফাক্কারুন, ভাবো, কল্পনা করো। উলুল আলবাব, জ্ঞানী যারা তারাই ভাবে, জ্ঞানীরাই ভাবনার জগতে ফিরে যায়। তারা ভাবে এগুলি আকাশ, এই সূর্যটা কিভাবে অস্ত যায়, আবার কোথা থেকে উদিত হয়, একই জায়গায় অস্ত যাচ্ছে না, একই জায়গায় থেকে উদিত হচ্ছে না। এই উদয়াচল অস্তাচলের ভিন্নতা, এই নদী এবং সাগরের জোয়ার ভাটা, আবার এই পাহাড় পর্বতমালা থেকে ঝর্ণাধারা প্রবাহিত হওয়া, এই সব কিছু জ্ঞানীদের জন্য ভাবনা। পরিশেষে সেই জ্ঞানী তার জ্ঞান চর্চা করে সব কিছু ঘুরে ফিরে একটা জায়গায় এসে থেমে যায়। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, সে বলে তার জ্ঞানটাকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে বলে, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, কোন একটাও তো তুমি অনর্থক বানাওনি, সবই তো আমার কল্যাণের জন্য। প্রতিটা বস্তুই তো আমাকে কল্যাণ দিয়ে যায়, প্রতিটা উদ্ভিদ আমাকে কল্যাণ দিয়ে যাচ্ছে, প্রতিটা প্রাণী আমাকে কল্যাণ দিয়ে যাচ্ছে, প্রতিটা কীট আমাকে কল্যাণ দিয়ে যাচ্ছে। মা খালাকতা হাযা বাতিলা, কোনোটাই ব্যর্থ নয়, কোনোটাই অনর্থক বানানো হয়নি, সবটাই তো আমার জন্য। এ কোরআন আমাকে বার্তা দেয়। কিন্তু এখন আমি যে ইমানদার বলে নিজেকে স্বীকৃতি দেই, জানান দেই, সে ইমানকে আমার হৃদয়ে আছে? আমি কি বিশ্বাস করছি? আমি কি এটা হৃদয়ে থেকে ধারণ করে বলছি, হ্যাঁ এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা একচ্ছত্র মালিকানা, তিনি সব কিছু বানিয়েছেন, প্রতিটা বস্তুর মাঝে তিনি যে বৈশিষ্ট্য দিয়েছেন কেবল তিনিই তার স্রষ্টা, তিনি সেই বৈশিষ্ট্যদাতা। এজন্য মুহতারাম হাজিরিন, ইমানের কালিমাগুলো আমরা পড়ি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, তিনি তার যে নামগুলো আছে, গুণবাচক নাম, রহমান, তিনি রহিম, দয়াময়, অতি দয়ালু, শত দয়াবান, তিনি গফফার, তিনি ক্ষমাশীল, সত্তার, দোষ ত্রুটি গোপন করে রাখেন, আলিম, তিনি সর্বজান্তা, বসীর, সর্বদ্রষ্টা, খবীর, সর্বজ্ঞাত, হাকিম, তিনি প্রজ্ঞাবান। দেখুন না, সত্তার মানে দোষ ত্রুটিকে গোপন করে রাখা। আল্লাহ তাআলা যে সত্তারের বাস্তব একটা প্রমাণ, নিজেরই এটা দেখুন না, আমাদের মাঝে যে দোষ ত্রুটিগুলো আছে, প্রত্যেকে ইস্তাফতি নাফসাক, আসুন আমাকে জিজ্ঞেস করি, আমার মাঝে যে দোষ ত্রুটিগুলো আছে, এটাকে আমার জীবন সঙ্গিনী, যাকে লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোরআন যেখানে বলা হয়েছে স্বামী স্ত্রী একে অপরের পোশাক, অঙ্গাঙ্গিভাবে যারা জড়িত,
সেখানে দেখেন কত বড় একটা পার্টিশন, কত বড় একটা পর্দা ঢেলে দেওয়া আছে। সাত্তারুল উয়ুব, একে অপরের দোষ সম্পর্কে জানে না। একটু আসুন সবাই একটু নিজেকে প্রশ্ন করি, আমার দোষ যদি আমার কাছের মানুষ, আমার প্রিয়জন যদি জানে, তাহলে সে আমাকে কতটা ঘৃণা করবে? তার দোষ যদি আমি শতভাগ জানি, তাহলে আমি তাকে কতটা ঘৃণা করব? প্রত্যেকের মাঝেই দোষ ত্রুটি আছে। এজন্য আল্লাহর অন্যতম একটা গুণ হলো তিনি সত্তার, মানে তিনি সত্তার, সব কিছুকে গোপন করে রাখেন। আল্লাহ তাআলা বান্দার ত্রুটিকে গোপন করে রাখেন। যদি এটা প্রকাশ পেয়ে যাইতে, বনি ইসরাঈলের জামানায় মানুষ যদি কোনো পাপ কাজ করত, স্বয়ংক্রিয়ভাবে, দেখেন না এখন ডিজিটাল কত কিছু বের হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে তার ফটোকে একে ভেসে উঠতো, একটা স্ক্রিনে ভেসে উঠতো যে সে কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে। এখন সে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন, আমার উম্মতের ত্রুটিগুলোকে তুমি প্রকাশ করে দিও না। লাসাত্তার, এটাকে ঢেকে রাখা হয়েছে। শুধু এই জায়গাটুকু আমরা একটু চিন্তা করি যে আল্লাহ সাত্তার, এটাকে আমি আপনি কত ছোট করে দেখছি। তিনি সাত্তার, বলি আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার মানে এত সহজ নাম না। আব্দুল মানে দাস, সাত্তার মানে যিনি লুকিয়ে রাখেন। আর সাত্তার লুকিয়ে রাখা অর্থ হচ্ছে এই যে তিনি ভালোবেসে, স্নেহ, মায়া, মমতা দিয়ে তার দোষটাকে গোপন করে রাখেন। দেখেন না, মা বাবার কাছ থেকে সন্তানের অনেক অন্যায়কে লুকিয়ে রাখে, আর মা ভয় দেখায়, আমি তোর বাবাকে কিন্তু বলে দেব। তখন সন্তান ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহ দোষ ত্রুটি গোপন করে ঢেকে রেখে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ব্যক্তিকে একটু সাজা দেন, একটু রোগ ব্যাধি দেন, যেন বান্দা ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে। ওয়া ইযা মাসান নাস দুররুন দাআ রাব্বাহু মুনিবিনা ইলাইহি, যখন সে রোগে শোকে ব্যথা প্রতিকূলতার মাঝে সে উপনীত হয়, ব্যথিত হয়, রোগাক্রান্ত হয়, রোগ যখন তাকে ছুঁয়ে বসে, তখন সে বলে মাসান নাস দুররুন দাআ রাব্বাহু মুনিবিনা ইলাইহি, একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে, হে রব, অনেক কিছুই তো করেছি, তোমার আমার মাঝে সব, আমার এই ভুলগুলো তুমি ছাড়া কেউ জানে না। আমি কি করেছি, আমার ভেতরের কথা, আমার বাহিরের কথা তুমি ছাড়া কেউ জানে না। মুনিবিন মানে একাগ্র চিত্তে, একনিষ্ঠতার সাথে রবকে বলে, আমার আর তোমার মাঝে সব কিছু হয়েছে, তুমিই তো সব জানো। আমার এই কথাগুলো হয়তো অনেকে জানে না, কিন্তু তুমি তো জানো তোমার আমার সাথে কি হয়ে গেছে। তখন সে বলে, আমি আর এমন করব না, আমাকে ভালো করে দাও। আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি, তার একাগ্র চিত্তের আহ্বান, তার একাগ্র চিত্তে আমাকে ডাকা, এটা যখন সে করতেই থাকে, তুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতান, আমার যে দয়ার সাগর আছে, আমার যে অনুকম্পা আছে, তা থেকে সামান্য দয়া অনুকম্পা তাকে আমি একটু আস্বাদন করাই দেই, রোগ থেকে একটু ভালো হয়, প্রতিকূলতা একটু দুর্বিত হয়ে একটা অনুকূল পরিবেশ তার সামনে উকি মারে, সে সুস্থ হয়ে যায়। তখন আল্লাহ কত চমৎকার বলেন ইযা আযাকাহুম মিনহু রাহমাতান, যখন আমি তাদেরকে একটু সুখ, একটু শান্তির ছোঁয়া লাগে তাদের গায়ে, ইযা ফারীকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তাদের মধ্য থেকে একটা জাতি, একটা গ্রুপ, একটা গোষ্ঠী এমন হয়ে যায়, তারা তখন নিজেরাও একথা বলে, এটা আমাদের পদ্ধতির কারণে, আমরা যথাসময়ে যথোপযুক্ত, আমরা যথাযথভাবে সেই পদ্ধতি গ্রহণ করতে পেরেছি। এই যে দেখেন না, মাঝে মধ্যে বলে এবারে যথাসময়ে কৃষকের কাছে বীজ পৌঁছে যাওয়ার কারণে, যথাযথভাবে কীটনাশক তাদের কাছে পৌঁছে যাওয়ার কারণে এই আমাদের ফসল বাম্পার হয়েছে। এই সমস্ত কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যায়। আমি ভালো ডাক্তার দেখিয়েছি, আমি খুব বুদ্ধিমত্তার সাথে আমি এই ব্যবস্থা নিয়েছি, যার কারণে আমার এই অসুস্থতা আল্লাহ তাআলা সুস্থতায় পরিণত করেছেন, এটা না বলে আল্লাহ আমাকে মানে ডাক্তারের কারণে সুস্থ হয়েছে, আমি পদক্ষেপটা যথাসময় নিতে পেরেছি বলেই এটা হয়েছে, সেটা হয়েছে। এই যে কথাটা আল্লাহ বলছেন ইযা ফারীকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, অথচ তার এই একাগ্র চিত্তে ডাকা,
হুজুর দোয়া করেন, ভিক্ষুককে দান করে, এটা করে সেটা করে, মানে কত কিছু তার। সে কথা বলে না যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন আল্লাহই ছাড়িয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, এই কথাটা আমাদের সকলের ভেতরে এটা ঢুকাতে হবে। যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। আমি আপনি দু চোখে যা দেখি বা না দেখি সবই হচ্ছে একজনের মুখাপেক্ষী, তিনি হচ্ছেন আল্লাহ। আমার মুখের ভাষা, আমার গলা থেকে যে আওয়াজ বেরিয়ে আছে, এটা যেমন আল্লাহ তাআলার। আল্লাহ যদি চান আমার এই কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারেন, তিনি সব কিছু পারেন। অতএব এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে যে আল্লাহ ছাড়া কিছুই হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু হওয়ার সিদ্ধান্ত নেন, যেটা হোক, বাস কুন ফায়াকুন, তার বলতে হয় না হও হয়ে যায়, হও শব্দটা বলতে হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছু হওয়াটার ইচ্ছা পোষণ করেন তখন এটা হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে। তিনি আল্লাহ। তার এই কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, তার এই গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য। তিনি রাজ্জাক, তিনি রাজ্জাক। মুহতারাম হাজরিন, প্রত্যেকটা শব্দ এমন, প্রতিটা শব্দের প্রতি যদি আমি আপনি বিশ্বাস করতে পারি, কোনো হতাশার কিছুই থাকে না। মুমিনের জীবনে হতাশা কিসের? মুমিনের জীবনে হতাশা কিসের? মুমিন তো কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। মুমিন কখনো চিন্তিত হতে পারে না। তার চিন্তা একটাই, যে আমার যিনি মুনিব, আমি যার কৃতদাস, আমি যার দাসত্ব করি, যিনি আমার মুনিব, যিনি আমার মালিক, তিনি কি অসন্তুষ্ট হচ্ছেন কিনা। তার অসন্তুষ্ট হওয়া মানেই হলো আমার জীবনের ব্যর্থতা, তার সন্তুষ্টি হলো আমার জীবনের সফলতা। তিনি রাজ্জাক, তার এক গুণবাচক নাম হচ্ছে তিনি রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। আর রিজিক শব্দের অর্থ কি শুধু খাবার দাবার না, আমার আপনার জীবনের প্রয়োজনীয় যা কিছু আছে, আমার আপনার জীবনের প্রয়োজনীয় যা, এই যে আমি চশমা ব্যবহার করছি, এটা আমার রিজিক। নয়তো কত কোম্পানির চশমাই তো আছে, দোকানে যখন গেলাম কত চশমাই তো দেখলাম, কত ব্র্যান্ডের চশমা, কত কিছু, কিন্তু এর মাঝে এটা ভালো লেগেছে, এটা আমি ক্রয় করেছি। তার মানে এটা আমার রিজিকে আছে বলেই আমি ব্যবহার করতে পারছি। নয়তো হাজারো চশমা তো সামনে ছিল, আর ওই দোকানদার আমার উপার্জনের টাকা তার কাছে যাবে, সেজন্যই সে চশমা আমার কাছে বিক্রি করতে পেরেছে। আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি, এই কোম্পানিওয়ালা এই মাইক্রোফোনটা বানিয়েছে, আর এই মাইক্রোফোন আমি ব্যবহার করব, এটা আল্লাহ আমার রিজিকে দিয়েছেন। এই রিজিক মানে আমরা শুধু খাবার নয়, আমার এই পোশাকটাও রিজিক। আমরা যা ব্যবহার করেছি, ভবিষ্যতে যা ব্যবহার করব, এর নাম রিজিক। দেখুন, আমরা যা উপার্জন করি সেটা আমার রিজিক না। রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রাজ্জাক। আমরা আরবি ব্যাকরণ, যেটাকে আরবিতে আমরা বলি যে নাহবু, ইংরেজিতে বলা হয় গ্রামার, বাংলায় বলে ব্যাকরণ। আমরা বলি নাহবুতে একটা কায়দা আছে, একটা নিয়ম আছে, মুবালাগা, অতিরঞ্জিতকরণ। রাজ্জাক, আল্লাহ হচ্ছেন সব কিছুর রাজ্জাক। তিনি সব দেন, তার ভান্ডারে কোনো অভাব নেই, সংকট নেই, কোনো ঘাটতি নেই। সেখানে আছে অড়েল আছে। দেখুন না, মানুষ খাবার পায় না কেন? ডাক্তার নিষেধ করে দিচ্ছে, আপনি এটা খাবেন না, সেটা খাবেন না। খাবারের রুটিনে পরিবর্তন, খাবারের সূচিতে সংযোজন বিয়োজন কেন হয়? তার মানে আমার রিজিক এটা নাই। অথচ পকেটে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ঘরে চাল ডাল পুষ্টিকর খাদ্য সবই তো আছে, কিন্তু একটাও খাওয়া যাচ্ছে না, পান করাও যাচ্ছে না। কেন? কারণ আমার খাবারের যে সূচি দেওয়া হয়েছে, সেখানে চিকিৎসক যে পরামর্শ দিয়েছেন, অতিমাত্রায় ভিটামিন গ্রহণ করাও যাবে না, আবার অতিমাত্রায় এই ভিটামিন থেকে নিজেকে দূরেও রাখা যাবে না। একটা সীমাবদ্ধ, একটা পরিমাপ করে দিয়েছে, এতটুকু গ্রহণ করতে হবে। এটার অর্থ হচ্ছে এই, আমার আল্লাহ আমার রিজিকটা সেখানে কমিয়ে দিয়েছেন। আমরা সন্তান নিয়ে পেরেশান হই, এটা কেন জানেন?
এটা হচ্ছে ওই যে রাজ্জাক, এই রাজ্জাকের উপর আমার বিশ্বাসটা দুর্বলতার কারণে। কারণ আমার সন্তান, আল্লাহ তাআলা যেভাবে সন্তান প্রতিপালনের কথা বলেছেন, আমি যদি সেভাবে প্রতিপালন করি, রাজ্জাক তো আল্লাহ। বলুন, রাজ্জাক কে? আল্লাহ। আমার সন্তানকে কি দিবেন তিনি তো ঠিক করে রেখেছেন। দেখুন, আপনি আমরা সবাই পৃথিবীতে আসার আগেই দেখেন না, এই যে জুন জুলাই, এই যে সামনে জুন ক্লোজিং আসতেছে, 25-26 অর্থ বছর একটা বাজেট তৈরি করা হয়। একটা বাজেট তৈরি করা হয় না, আগামী অর্থ বছরে কোন কোন খাতে কত টাকা একটা বরাদ্দ করা, এটার একটা পুরা উপজেলা একদম তৃণমূল থেকে একদম কেন্দ্রীয় পর্যন্ত তার একটা নোট নেয়, তারপর এটা পরিকল্পনা করে কত টাকা লাগতে পারে, সম্ভাব্য একটা অ্যামাউন্ট তারা সামনে দাঁড় করায়। এটাকে আমরা বাজেট বলে থাকি। ঠিক আমার আপনার জীবনের জন্য কিন্তু বাজেট আছে, তবে এখানে বাজেটটা জনগণ থেকেই নেওয়া হয়, অর্থ উত্তোলন করা হয় সরকারের বিভিন্ন খাতে, এটা আমরা জনগণই দেই। কিন্তু আল্লাহ পাকের নিয়মটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন অথবা যেটা করবেন, আল্লাহ নিজে তারা প্রত্যেকটা বান্দার জন্য, প্রতিদিনের জন্য, প্রতিটা সেকেন্ডের জন্য আল্লাহ তারা একটা বরাদ্দ করে রেখেছেন। আমি আজকে কতগুলি শব্দ ব্যবহার করব, কতটা বর্ণ ব্যবহার করব, কতটা বাক্য ব্যবহার করব, সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন। আমার জন্য কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, কি পরিমাণ পানির প্রয়োজন, কি পরিমাণ খাদ্যের প্রয়োজন, সব ঠিক করে রেখেছেন কে? বলুন, সব ঠিক করেছেন কে? আরে একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক করেছেন কে? আল্লাহ। এটা হৃদয়ে ধারণ করুন, টেনশন কমে যাবে, চিন্তা কমে যাবে। আপনি দেখুন, এভাবে খুলে খুলে আলোচনা হচ্ছে না। আল্লাহ রহমান, তিনি রহমান, দয়া। বলুন না, একটু রহমান যে আল্লাহ, একটু চোখটা বন্ধ করে একটু ভাবুন, সকালে ফজরের নামাজ পড়েছি কয়জন? আল্লাহ যদি দয়াময় নাই হইতেন, এই সূর্য আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতো। একটু চিন্তা করুন, হাসরের মাথায় সূর্য একটাই হবে। সূর্য কয়টা হবে? একটা। আমরা হাদিসে শুনেছি, বিভিন্ন ওয়াজ মাহফিল আপনারা শুনেছেন, 1 হাত অথবা আধা হাত উপরে সূর্যটা থাকবে, ঠিক না? এই সূর্যটা সবার জন্য কি একই মাপের হবে? না, এই সূর্য সবার জন্য একই মাপের হবে না। আবার সূর্যের যতগুলো আলো তাপ দেওয়ার যতগুলি মুখ তার আছে, সব দিক থেকে একসাথে তাপ দেওয়া শুরু করবে। মানুষের অবস্থাটা কেমন হবে? হাদিসে তো আসছে, খুব কঠিন আকার ধারণ করবে। মানুষের মাথার মগজ গলে পড়বে, মানুষ সাতটাতে থাকবে। আবার এই হাসরের মাঠেই কিন্তু কিছু মানুষ আনন্দে উৎফুল্লে চলতে থাকবে, সূর্যের তাপ তার ক্ষতি করবে না। হাসরের মাঠে আরশ আজিমের ছায়া তুলে থাকবে। আবার কারো কারো জন্য তার সেজে, তার মাথার মগজ, তার ঘাম বেয়ে পড়বে। কারোর জন্য হবে গলা পরিমাণ, কারোর জন্য বুক পরিমাণ, কারোর জন্য হাঁটু পরিমাণ। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই জিনিসটা দেখুন, প্রত্যেকের তার কর্মফলের কারণে সেখানে হবে। কিন্তু আজকের এই পৃথিবীতে দেখুন, সকালবেলা যে ফজরের নামাজ পড়েছে, যে ব্যক্তি রাতের তাহাজ্জুদের নামাজ পড়েছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, যে রাতভর পাপাচারে লিপ্ত ছিল, তার জন্য সূর্যের আলো যে উপকার দিচ্ছে, ঠিক যে ফজরের নামাজ পড়েছে তার জন্য সূর্যের আলো একই দিয়ে যাচ্ছে। এখন হয়তো অতিমাত্রায় চালাক যারা, তারা প্রশ্ন করতে পারে, হুজুর আপনি তো বলেছেন, কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে সকলের জন্য সকলের সূর্যের তাপটা কিন্তু সমান উপকার বয়ে আনে না। এখানে হলো সেই তাকদীর বা রিজিক। ছোট্ট শিশু বাচ্চার জন্য ভিটামিন ডি সকালবেলা সকালের যে সূর্যের আলোটা তার জন্য উপকার। আবার কিছু যাদের শরীরে নাকি আপনার এই যে সাদা সাদা হয়ে যায়, অথবা যাদের ক্যান্সার আছে, তাদের জন্য এই এটা ক্ষতিকর, এমন থাকতে পারে। এটা হচ্ছে রিজিকের ফায়সালা। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ঈমান। আমাদের ঈমান, আমরা বলি ঈমানদার, কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, মুখে আওয়াজ বলি বিশ্বাস করি, কিন্তু আসলে হৃদয় থেকে না। হৃদয় থেকে যদি আল্লাহকে বিশ্বাস করতাম, তাহলে আমি তো আল্লাহকে মানতাম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি জানো
তুমি ডাকো, আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুমি ডাকো, আমি তোমার ঘাড়ে যে নিকটবর্তী রগটা আছে আমি তার চাইতেও কাছে, আমি তার চাইতেও কাছে। তুমি আমাকে বলো, উদউনি, তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার আহ্বানে সাড়া দেব। তুমি আমাকে ডাকো, আমি তোমার আহ্বানে সাড়া দিচ্ছি। তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহর সমস্ত আইনকে আমরা মেনে নেওয়া। মুহতারাম হাজির, এই জায়গাটা অনেক কঠিন জিনিস। ঈমান এসে এখানে ভেঙে যায়। ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভেঙে যাওয়ার কারণটা আমরা জানি না। এই জায়গাতে এসে ঈমান ভেঙে যায়। আকাবিলতু জামিয়া আহকাম, আল্লাহর সমস্ত বিধানকে আমরা গ্রহণ করি। ঈমানদারের কাছে আমি বিশ্বাস করি চুরির বিচার হাত কেটে দেওয়া, কোরআনেও আছে, কিন্তু আমি কেন চুরি করব? এর আইন থাক আর না থাক, আকাবিলতু জামিয়া আহকামি, আমি না ঈমানের দ্বারা আল্লাহর সমস্ত বিধানকে আমি সমস্ত, একটা দুটা না, আকাবিলতু জামিয়া বহুবচন, জামিয়া মানে সকল, আহকাম হুকমের বহুবচন, আহকামি তার সকল বিধি বিধানকে আমি মেনে নিয়েছি, গ্রহণ করেছি। মেনে নেওয়া না, গ্রহণ করা। গ্রহণ করা, গ্রহণ মানে হৃদয়ে ধারণ করা। মুহতারাম হাজিরিন, এখন এই জায়গাতে আমি আমার ঈমানের দৃঢ়তা কতটুকু আছে? এজন্য আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা, যদিও তিনি ভারতের হিন্দুস্তানের একজন লেখক, তিনি আরবে অত্যন্ত সমাদৃত, অত্যন্ত সমাদৃত। তিনি, আরবরা সাধারণত অনারবদের আরবিকে পছন্দ করে না। আরবরা সাধারণত অনারবদের এই আরবি পছন্দ করে না। পশ্চিমারা যেমন তাদের দেশের বা এই ইউরোপিয়ানদেরকে ছাড়া বাহির দেশের যে ইংরেজি তো পছন্দ করে না, কারণ তারা সেই ইংরেজি বলতেও পারে না। তাদের বাচন ভঙ্গি, এক একটা শব্দ ব্যবহার অন্যরকম। ঠিক আরবরা এমনই, আরব ছাড়া অন্য কেউ আরবি বললে তো সহ্য করতে পারে না, শুধুমাত্র চলার খাতিরে মেনে নেয় তারা। ঠিক এমন মেজাজ থাকা সত্ত্বেও আরবরা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা একটা অন্যতম অমর রচিত একটা গ্রন্থ, মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মাহের পতনে বিশ্ব কি হারিয়েছে, এটা বঙ্গানুবাদ হয়েছে। তো উনি লিখেছেন অনারব হয়ে এমন একটা বই লেখার কারণে গোটা আরব এক হয়ে গেছে। ঠিক কি লিখলো তিনি আরবদের মাথায় একদম তাদের চিন্তা ভাবনা থামিয়ে দিয়েছেন এই জায়গাটা নিয়ে। আজকের আরব, ঘুমন্ত আরব যারা ঘুমিয়ে আছে, তাদেরকে বললেন মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন। কেউ কি জানো, ঘুমন্ত আরব, তোমাদের ঘুম ভাঙার জন্য আমার এই বজ্রধ্বনি, যে আজকে মুসলিম উম্মাহের পতন কেন হচ্ছে, কারণ তোমরা ঘুমিয়ে আছো। আর তোমাদের ঘুমন্ত দেহ নিথর দেহর মতো পড়ে আছে, যার কারণে এই পরাশক্তি যারা আছে তাদের সব কিছু প্রয়োগ করে মুসলিম নিধনের পরিকল্পনায় তারা মেতে উঠেছে। অন্যতম কারণ ইসলামের পতন হচ্ছে ইনহিতাতুল মুসলিমিন, মুসলিম উম্মাহের পতন। আর মুসলিম উম্মাহের পতন কেন? আকাবিলতু জামিয়া আহকামি, আমরা আল্লাহর বিধানকে গ্রহণ করে ছেড়ে দিয়েছি, গ্রহণ করে প্রত্যাখ্যান করেছে। অথচ আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে কোনো মানব রচিত বিধান কখনো কোনো কালেই, কোনো যুগেই, কোনো শতাব্দীতেই মানুষকে শান্তি তো দূরের কথা, শান্তির সটুকু দেখাতে পারে না। এর জন্য মুহতারাম হাজির, আমরা ঈমানদার বলি, কিন্তু ঈমানের এই জায়গাটা আমাদের স্থির করতে হবে, দৃঢ়তা অর্জন করতে হবে, যাতে করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামি, এই শব্দগুলি যদি হৃদয়ে ধারণ করতে পারি আর জীবনে বিশ্বাস করে যদি আমার প্রত্যেকটা কর্মে এটা চর্চা করতে পারি, তাহলে আমি প্রকৃত মুমিন। আমার জীবন যদি এখানে একেবারে যদি আমি জীর্ণ শীর্ণ কুড়ের ঘরে বসবাস করে একবেলা খেতে না পেরে আমার ধুলোয় মাটিতে মিশে গিয়েও যদি আমার জীবনটা যদি একাকার হয়, যদি আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি, তাহলে
তাহলে এই জগৎ থেকে যখন ওই জগতে যাব, সেখানে আমাকে রাজার হালতে রাখা হবে, আল্লাহর আরশ আজিমের ছায়াতলে স্থান দেওয়া হবে, আমার জন্য প্রস্তুত থাকবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলবেন তুমি সেখানেই বসবাস করো, কামা তাশতাহি, যা তোমার মন চায় সেটাই তুমি সেখান থেকে ভক্ষণ করো। সেই ইমানের দৃঢ়তা অর্জন করবো তো ইনশাআল্লাহ, পালন করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি